আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি ট্যুরে। কোনো জায়গা ঠিক নেই। অ্যান্ড আমার সাথে রয়েছে প্রতীক। অনেকদিন পর। হাই। হ্যাঁ আরিয়সী দি ভাই। যাই বাই দ্য ওয়ে, খুব ভালো লাগে যখন তোমরা চিনতে পারো অ্যান্ড আমাকে ডাক দাও। আর এখন আমরা যাচ্ছি কোনো আমাদের কোনো গন্তব্যস্থল ঠিক হয়নি। একটা জায়গা ঠিক হয়েছে যে আমরা বর্ডার যাব, বাট অনেকটা বেলা হয়ে গেছে, সো এখন হবে না। আর আজকে আমরা তোমাদের দেখাবো আমাদের বনগাঁতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট কিছু কিছু জায়গা দেখাবো, কিছু কিছু। তুই কি একটা মুখটা দেখাবি না এদিকে? হ্যালো, ঠিক আছে চল পুরোটা দেখতে থাকো। ওইখান থেকে আমার স্কুল, এই যে আমাদের স্কুল, এখানে আমি 11-12 ক্লাস করতাম। মানে এই যে আমাদের স্কুল শুরু হচ্ছে, আমাদের স্কুলের গেট। আমি বলেছিলাম স্কুটি করে যেতে, ও স্কুটিতে কোনোভাবেই রাজি না। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টি হওয়ার খুবই চান্স ছিল। আমি অনেকভাবে বললাম না, ওর এত বুদ্ধি, ভাই তুই এত বুদ্ধি না, ঘুমাস কি করে? এরপরে যদি বৃষ্টি হতো পর আমাকেই বলতো তুই আগে একটু বললি না। আমি জানি গুড বয়। যাই হোক, আমাকে কোথায় নিয়ে এসে, আচ্ছা আমরা এখন নতুন ব্রিজে এসেছি, তাও দেখাচ্ছি। সো এটা আমাদের ইছামতি নদী, বনগাঁ ইছামতি। আর এটা নতুন ব্রিজ, রাই ব্রিজ যেটা বলে, এটা আমাদের রাই ব্রিজও বলি আমরা, নতুন ব্রিজও বলি। সো আর কাকু আমাদের নিয়ে এসছে। হাই। আচ্ছা তুই এত সেগুজে কেন? গাইস একটা জিনিস দেখো, এই ব্রিজ থেকে আমাদের ওপারে আরেকটা ব্রিজ আছে, যেটা হচ্ছে রাখালদার সেতু। ইয়েস ইয়েস, রাখালদার সেতু। এখান থেকে ওই পাশ থেকে দেখা যায়, সো ওটা দেখা যায় এখান থেকে, একটু জুম করে দেখানো যায়। ছোট্ট করে। সো তুই ফার্স্ট টাইম, মনে হচ্ছে ফার্স্ট টাইম তো না, এটা আমাদের অনেক দিন পর, মানে এটা বলতে পারি আমরা অনেক দিন পর এভাবে বেরোলাম। তোর কেমন লাগছে, তোর ফিলিংস একটু বল। উড়ন্ত ঘুড়ির মতো লাগছে, শুধু উড়েই বেড়াচ্ছি, কোনো জায়গা নেই দাঁড়ানো। সিরিয়াসলি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা আমাদের চেঞ্জ হয়েছে, সেই জন্য এরকম লাগছে। বোরিং তুই, সিরিয়াসলি খুব বোরিং চলেছে। ঘোরার মুডটা অনেকটা নষ্ট, মনটা খারাপ হয়ে গেছে। যেটা ঘোরার জন্য আমরা বেরিয়েছিলাম, যে আমরা বর্ডার যাব, সেটা হয়নি। ফায়ার স্টেশন চলে গেল চলে গেল চলে গেল। আর এটা হচ্ছে আমাদের শহীদ বেদি, সামনে থেকে দেখায়। এটা আমাদের বনগাঁর আর একটা স্কুল, ছয়ঘরিয়া রাখালদাস স্কুল। আর এখানেই আমাদের সবার প্রিয় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে সামনেই। দেখছো আমাদের মন্দির কিছু আছে না, দাঁড়ানো দেখ কিভাবে। আমরা প্রায় বর্ডারের কাছে চলে এসেছি, বাট আমরা বর্ডার যেতে পারবো না এখান থেকে, কারণ ওটা একটা সময় আমাদের নির্দিষ্ট করা আছে, তার বাইরে আমরা যেতে পারবো না। আর আমরা অনেকটাই বিকেল করে বেরিয়ে ফেলেছি, সবটাই ওর জন্য। এত সাজগোজ করতে গেছে আজকে। তুই তোর হেয়ার কাট করতে টাইম লেগেছে। ও সেলুনে গিয়ে প্রায় 12টার সময় বেরিয়েছে, আর তুই এসিস কটা তখন 4:30 বাজে। তখন এসে ও ভাত খেয়েছে, স্নান করেছে, আর আমাদের বেরোনোরই কথা ছিল 4টের সময়। আমি মোটেও লেট করে যাবো, ইউ আর টু লেট। আর জীবনে বেরোবো না আমি ওর সাথে, জীবনে না। এখানকার বিশ্ব বাংলা দেখো। বাট এখানে আমরা অতদূর যেতে পারবো না, তার কাছেই আমরা থাকবো। গাইস জায়গাটা একটু দেখো। আমি জানি না এটা তোমরা পুরোটা ভাবে চিনতে পারবে কিনা, বাট এখানে আমার গানের শুট আছে। তোদের চলবে ওই ক্লিপসটুকু এখানে নেওয়া। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, এখান থেকে নেওয়া ছিল ক্লিপটা। এটা আমি বলি, প্রতীক না না, এটা তোর বাড়ি। এটা হচ্ছে বনগাঁর পাগলাগারো, এখানটায় তুই থাকতিস মনে হচ্ছে। আমরা এখন চলে এসেছি পেট্রাপোল স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তো এটা হচ্ছে আমাদের বর্ডার স্টেশন। তো আমরা চলে এসেছি এখানে। চলো একটুখানি ভেতরটা দেখো, চলো। নড়িস না এভাবে, কেটে দেবো না, ধরে রাখ। টান লাগছে এবার, এখানটাই দাঁড়িয়ে একদম ফাঁকা স্টেশনটা, ভূতের মতো লাগে। কোথায় ফাঁকা স্টেশন দেখা?
ওইদিকে এত লোক, হ্যাঁ সন্ধ্যেবেলা দেখতে পাবে, এটা দিনের বেলাতে এদিকে এত লোক তো ফাঁকা বলছিস। আচ্ছা অনেক লোক, গাদা গাদা লোক, মানে এত লোক ভাবাই যায় না, অন্য কোনো স্টেশনে এত লোক দেখা যায় না। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা একদম পেট্রাপোল স্টেশনে চলে এসেছি। আর আমি একদম এটাকে আমরা বলে থাকি সীমান্ত স্টেশন, বনগাঁর একদম শেষ, মানে এটা বর্ডার স্টেশন, সো এটাকে আমরা সীমান্ত স্টেশনই বলি। আর দেখছো যখন ডাকতে হয় তো, কথা বলতে হয় তো। আমরাও দেখছি অনেকক্ষণ থেকে, অনেকক্ষণ দিয়ে আমি ওখান থেকে দেখছি, আমি গানটা বের করলাম না, আমিও গানটা বের করেছি, বারবার করে দেখছি। এটাই সত্যি কথা, এখানে এসেছি। আর শোনো না, এগুলো হ্যাঁ এখানে আয় না তো, ঠিক আছে। আমরা সাইডে বলতে গানটা চালাচ্ছে যে আচ্ছা যখন একসাথে একটা সেলফি হবে, না না এটা হয়, মানে আমি অ্যাকচুয়ালি হেঁটে গেলে ওই তো আমার মোবাইলে ওই তো যা তুই যা। আমরা পেট্রাপোল বর্ডার থেকে, সরি পেট্রাপোল স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি ক্যাফেতে। ও আমাকে আজকে ট্রিট দেবে বলেছে। হ্যাঁ, যেটার পয়সা ওই দেবে। সেটা কেমন ট্রিট হলো? যেটা আমি তোকে রেস্টুরেন্টটা চেনাচ্ছি, বাকিটা তোর উপর ডিপেন্ড। আমি তোকে রেস্টুরেন্ট চেনাতে থোড়িই বলেছি। পেট্রাপোল অবধি আমি ঘুরতে নিয়ে আসছি তোমাকে, এবার খাওয়ানোর দায়িত্বটা কার ছিল? বাপরে বাপ, আমি শান্তি পেলাম না যে মন ভরে আমি ওর থেকে আমি ট্রিট পাবো, এটা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্নই। কি বলছিস এটা না? থাক আর বললাম না। থাক তুই চুপ কর, আমার মাঝখানে তুই ডিস্টার্ব করবি না, আমি বলছি সেটা। আচ্ছা তো আমরা এখন একটা ক্যাফেতে যাচ্ছি, এটা একদম নতুন ক্যাফে হয়েছে। তো আমরা দুজন মিলে সেখানে যাচ্ছি, এই প্রথমবার, ও যায়নি আমিও জানি, আমি জানি না, ও আমাকে বললো, এটা আমাকে ওই চেনালো, যেটা বললো যে ও কখনো যায়নি, ও শুধু শুনেছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক কিছু খাবো, আমি ওর টাকায় অনেক কিছু খাবো, ওরকম মনে হয়। 50 টাকা নিয়ে এসছি আমি। হ্যাঁ দে, যা খুশি তোর অর্ডার করে। সো গাইস আমরা চলে এসেছি, আর সত্যি এটা অনেক সুন্দর একটা জায়গা, ছোট্ট খাট্ট একটা ক্যাফে। ভাবছি আমি কত টাকার খেয়ে নেবো, সেটাই ভাবছি, টেনশনে পড়ে গেছে। আমি তোকে খাওয়াচ্ছি, তোর চাপ নেই, আমি খাওয়াচ্ছি। এখন ক্যামেরায় বলছিস আমি খাওয়াচ্ছি, পরে যখন বিল দিতে হবে আইয়ে গো। না মোটেই না, আমি এরকম অসভ্যতা আমি করি না, তোর মধ্যে তুই করিস। ও আমাকে জিজ্ঞেস করছে এটা কে খাওয়াবে, তুই না? আমি ঠিক আছে, তুই যখন আমার কাছে খেতে চাইছিস আমি তোকে খাওয়াবো। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর, ছোট্ট খাট্ট একটা ক্যাফে, আমাদের বনগাঁতে হয়েছে, জিরো ক্যাফে। তো জিরো ক্যাফে কি খাবার অর্ডার দেয় আমার জন্য দেখি। গাইস এখানে অনেক নয়েজ, বাট কিছু করার নেই। আচ্ছা আমি তোকে কিছু প্রশ্ন করবো, প্রশ্ন মানে দুটো জিনিসের মধ্যে তোকে বেছে নিতে হবে, যে কোনো একটা। ওকে এত মানে সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি এমনিতেই সিরিয়াস। আচ্ছা এটা ধর, আমার জন্য দুটো করে জিনিস বলবো, তুই সেখান থেকে একটা করে বেশি করবে। ওকে, বিরিয়ানি, ফুচকা, ক্রিকেট, ফুটবল। এরকম প্রশ্ন কেউ করে? স্যাড সং না রোমান্টিক সং? প্রতিভা না আরিয়াস? ওকে, মুভি না সিরিজ? আমার দুটো অরিজিনাল সঙ্গের মধ্যে একটা বলতে হবে, রাধা নাকি ভালোবাসায় থাকিস? ভালোবাসা। তোদের চলবে না ক্রাশ? ওদের চলবে অবভিয়াসলি। দুটোর মধ্যে একটা। ওকে, শার্ট না টি শার্ট? টি শার্ট বেশি পরি আমি। ইয়েস আমি জানি। স্যান্ডো গেঞ্জি নাকি খালি গা? খালি গা। বেশিরভাগ সময় ভিডিও কল করলে ওকে খালি গায়ে থাকে, একজনকে খুব বকা দিয়েছিল, তারপর থেকে ও টি শার্ট পরে বসে যায়। থ্যাংক ইউ, এই জন্য আজকে আমি তোকে দিচ্ছি। ইয়েস, খুব ভালো উত্তর দিয়েছি, থ্যাংক ইউ। পড়েছে আমাদের খাবার দিতে লেট করছে। 2 দিন আগে খাবার অর্ডার দিয়েছি, এখনো খাবার আসেনি। আমি জানি তোর মনটা খুব খাই করছে, কখন খাবি সেটাই ভাবছি। তো ভিডিও করার জন্য আমি এই অবধি নিয়ে এসেছিলাম, খেতে পারিনি তখন ভিডিও করার জন্য। বলছিস
30-40 গ্লাস অর্ডার দিয়েছি। দেওয়ার আগে এই অবধি চলে এসছে। আমি এখনো পুরো ধরা রয়েছে দেখ। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, স্ট্রবেরি শেক, যেটা ও অর্ধেকটা শেষ করেই ফেলেছে। সো গাইস, আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, বাট আমরা যে স্ট্রবেরি শেকটা অর্ডার দিয়েছিলাম, এটা জাস্ট অসম টেস্ট। বাই দ্য ওয়ে, এটা এটা আমার, ও আগে আগে বেশি বেশি খেয়ে নিয়েছে, আমি আস্তে খেয়েছি। আমারটা বেশি রয়েছে বলে ওর আমারটাই নজর, আমি দেবো না। তুই তোরটা মেপে দেখ কাটতে বেশি আছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? এটা কি প্রতীক, এটা কি? এটা টেস্ট, এটা দুটোই তো। এটা অঙ্ক আছে, এটা কোনটা খেলে খানা কেনা। তুই কতটা আমার সাথে বেইমানি করলে বুঝতে পারছিস? তুই দুটো থেকে পুরো শেষ করে দিই। আমরা আরেকটা অর্ডার করেছি, সেটা থেকে আমি একটা ফোঁটা দেবো না। না রে, তোর বুঝি তুই দুটোই খেয়ে নিয়েছিস। খাবো না, এটা খাওয়ার মতো নিয়েই গেছো, আর খেতে হবে না তোমার। লাল করছে আমার, ভিডিও রেকর্ড হচ্ছে। টাটা। এটা থেকে তুমি একটা ফোঁটা দেবো না, এক ফোঁটা না, এটা সবটা আমার। পেট খারাপ করবে। সো গাইস, দারুণ একটা সন্ধ্যে কাটালাম, অ্যান্ড ট্রিটটা আমি ওকে দিলাম, কারণ অনেক সুন্দর সুন্দর আমাকে অ্যান্সার দিয়েছে। আর আমি আজকে মায়ের জন্য একটা নিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে এটা। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা করে সাবস্ক্রাইব করো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। চলো টাটা।